গানের সামনে আমরা ক্ষীণ আওয়াজে বলতে থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ। চতুর্থ করণীয় হচ্ছে মুখী করে দিই মৃত্যুর সময় আমরা কি করি। পঞ্চম করণীয় হচ্ছে একজন মৃত্যু পথযাত্রী মুমিনের সাথে আমাদের জীবন একটি পবিত্র কাপড় দিয়ে তাকে সুন্দর করে ঢেকে দেয়, সুন্দর করে পবিত্র কাপড়। আমার নবী, আপনার নবী, মানবতার নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের মাঝ থেকে চলে গেছে, আমরা তাকে হারিয়েছি এবং তার হারানোর যে বেদনা এটা আপনারা অনুভব করছেন, সারা জাতি অনুভব করছে। তার জানা যায় যে কোটি মানুষের উপস্থিতি এটা প্রমাণ করে যে তিনি জনগণের কত আপনজন ছিলেন। দেশ বিদেশ থেকে মানুষ কিভাবে এসেছেন। لنكونن من الخاسرين على الله رب العرش العظيم الحمد لله رب العالمين ولا هما إلا كفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا আপনার হাবিবের উপর দুরূদ পাঠ করেছে আমরা সম্মিলিত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং সবচেয়ে জনপ্রিয় দল। কারণ যখনই জনগণের কোনো ক্রান্তিকাল এসেছে তখনই বিএনপি এবং জিয়া পরিবার জনগণের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতা দেখেছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আপনারা দেখেছেন দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির চেয়ারপারসন আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীনভাবে নেতৃত্ব দিয়েছেন এবং স্বৈরাচার মুক্ত করেছেন, গণতন্ত্র উদ্ধার করেছেন, গণতন্ত্র মুক্ত করেছেন। আপনারা দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 16 বছর আন্দোলন করে সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে তিনি এই বাংলাদেশের জনগণের ভোটাধিকার দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এবং অতন্ত্র প্রহরী হিসাবে তিনি কাজ করেছেন এ দেশের জন্যে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন মুক্তিযোদ্ধা ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে তিনি বলেছেন যে আমি এই দেশ ছেড়ে যাব না, এদেশের মাটি মানুষ আমার ঠিকানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথা বলেছেন। আজকে তার জানাজায় আপনারা দেখেছেন কোটি জনতার উপস্থিতি, এটাই প্রমাণ করে তিনি জাতির মহান অভিভাবক। আজকে প্রমাণ হয়েছে তিনি মাদার অফ ডেমোক্রেসি। তিনি প্রমাণ করেছেন তিনি স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী ছিলেন। প্রমাণ করেছেন তিনি জাতীয় ঐক্যের প্রতীক। এটাই আজকে প্রমাণিত হয়েছে। তাই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল, তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এগিয়ে নিয়ে যাবেন এবং সফলতার সাথে তিনি নেতৃত্ব দিচ্ছেন, নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ। এবং তাকে হারিয়ে আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এই ক্ষতি জনগণ আজকে প্রমাণ করেছে তাদের কোটি জনতার উপস্থিতির মধ্য দিয়ে জানা যায়। অতএব আগামীতে এই শক্তিকে সামনে ধরে রেখে আমাদেরকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দিয়েছেন।